হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা ডিসকাস করবো ভেক্টর কোয়ান্টিটি ফর ফিজিক্স এর পার্ট 6 এর ভিডিওতে ট্রায়াঙ্গেল ল আর সেম অর্ডার আর অপোজিট অর্ডার কি। ঠিক আছে, চলো শুরু করা যাক। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের টপিক মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ ভেক্টর বাই এ স্কেলার। ঠিক আছে, এবার কোনো ভেক্টরকে আমি যদি এ ভেক্টর বলি, ঠিক আছে, এই ভেক্টরটাকে আমি ধর বললাম আমার হচ্ছে এটা এ ভেক্টর। তাহলে এ ভেক্টর মানে কি? এ ভেক্টর মানে এই ডিরেকশন দেখিয়েছি আমি এই দিকে। ঠিক আছে, এবার এই যে লেন্থটা, এই লেন্থটাকে কি বলবো? এই ভেক্টরের যে যে ডিরেকশনটা দেখিয়েছি তার লেন্থটাকে কি বলবো? তার লেন্থটাকে বলবো হচ্ছে ম্যাগনিটিউড। এটা নিয়ে কোনো ডাউট আছে? এটা হচ্ছে তাহলে ম্যাগনিটিউড। ম্যাগনিটিউডকে কিভাবে এক্সপ্রেস করা হয়? ম্যাগনিটিউডকে শুধুমাত্র এই এ দিয়ে এক্সপ্রেস করা হয়। তাহলে এ হচ্ছে এটা লেন্থ। ঠিক আছে, এবার আমি কি করলাম? এবার আমি একটা নতুন ভেক্টর বি ডিফাইন করলাম, যে বিটা ফর সে 2 ইন্টু এ ভেক্টর। 2 ইন্টু এ ভেক্টর মানে কি? এ ভেক্টরের যেটা লেন্থ তার ডবল করে দাও। তাহলে একটা নতুন এই যে বি ভেক্টর পেলাম, যেটার লেন্থ কি? যেটার লেন্থ হচ্ছে মানে বি ইকুয়ালস টু, আমি বলতে পারি বি এর লেন্থ, বি এর এই যে বি ভেক্টরটা, এটার ডিরেকশন কিন্তু সেম থাকলো, ডিরেকশন সেম থাকলো, কিন্তু আমি কি করব? জাস্ট এর লেন্থটা কি করব? লেন্থটা ডবল হয়ে যাবে। ডিরেকশন কেন সেম থাকলো? না, এই যে নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করেছি, এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এই 2টা কি? 2টা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, একটা পজিটিভ নাম্বার, সেই কারণে ডিরেকশনটা সেম থাকলো। লেন্থটা কি হয়ে যাবে? লেন্থটা আগে যে লেন্থ ছিল এ, তার ডবল হয়ে যাবে। তাহলে এখন বি এর ম্যাগনিটিউড কি হবে? এ এর যা ম্যাগনিটিউড ছিল তার ডবল। এই অবধি গল্প ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বি। ঠিক আছে, যার ডিরেকশন সেম থাকবে, কেন? পজিটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবার যদি আমি এটাকেই করতাম, ধর আমি বললাম এই যে এটাকে আমি মাল্টিপ্লাই করছি, এটাকে আমি মাল্টিপ্লাই করছি একটা নেগেটিভ নাম্বার দিয়ে, মানে মাইনাস ধর হচ্ছে 1/3 দিয়ে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, সেই একটা নতুন ভেক্টর পেলাম, সেটা পেলাম সি। তাহলে দেখ, এই নেগেটিভ নাম্বার কি দিয়ে মাল্টিপ্লাই করলাম? আমি হচ্ছে নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলাম। যে নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করেছি সেটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ দিয়ে মাল্টিপ্লাই করার জন্য ডিরেকশনটা উল্টো দিকে হয়ে গেল। গল্প ক্লিয়ার? ডিরেকশনটা উল্টো দিকে হয়ে গেল কেন? না, নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করেছি বলে। কিন্তু আমাদের দেখ ম্যাগনিটিউডটা, ধর সি ভেক্টরের ম্যাগনিটিউড কত? সি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এ ভেক্টরের যেটা ম্যাগনিটিউড ছিল সেই লেন্থের 1/3 হয়ে যাবে। কেন? 1/3 দিয়ে মাল্টিপ্লাই করেছি বলে। নেগেটিভ 1/3 হওয়ার জন্য কি? ডিরেকশনটা উল্টে গেছে। এই হচ্ছে তাহলে আমাদের ভেক্টরকে কোনো মানে একটা স্কেলার, বা স্কেলার বলতে আমি কি বোঝাচ্ছি? স্কেলার বলতে এখানে বোঝাচ্ছি নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করা। একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে সেটা আমরা বুঝতে পারলাম। এবার চলো সেম অর্ডার আর অপোজিট অর্ডার নিয়ে একটু আলোচনা করি। তাহলে সেম অর্ডার মানে কি? ধর এই পয়েন্টটা নাম দিয়েছি এ, এই পয়েন্টটাকে নাম দিয়েছি বি, এই পয়েন্টটাকে নাম দিয়েছি আমি সি। গল্প ক্লিয়ার? এবার আমি এ থেকে বললাম যে বিতে যাও। কোথায় যাও? এ থেকে বিতে যাও। তাহলে ও সোজা কি করলো? এ থেকে বিতে চলে গেল। ঠিক আছে, তারপর ওকে সেম অর্ডারে যেতে গেলে কি? এখন ও বিতে চলে গেছে, আর পিছিয়ে যাবে না। সেম অর্ডারে যেতে গেলে ওকে এগিয়ে যেতে হবে। তাহলে বি থেকে কোথায় যাবে? বি থেকে সিতে যাবে, বি থেকে সিতে যাবে। অল্প ক্লিয়ার? এবার সি থেকে যদি সেম অর্ডারে যেতে হয় তাহলে কি? পিছিয়ে এলে হবে না, মানে বিতে চলে এলে হবে না। কোথায় যেতে হবে? এ তে আসতে হবে। ঠিক আছে, সি থেকে তাহলে আমার হচ্ছে এ তে আসতে হবে। একটা রাউন্ড কমপ্লিট করলাম, তাহলে এ থেকে বিতে গেলাম। ঠিক আছে, তারপর বি থেকে সিতে গেলাম, সি থেকে এতে গেলাম। এই হচ্ছে টোটাল সেম অর্ডারে চলা। এটাকে কি বলছি আমরা? এটাকে বলছি আমরা সেম অর্ডারে চলা, সেম অর্ডার। এবার আমরা অপোজিট অর্ডার ব্যাপারটা বুঝবো। অপোজিট অর্ডার কি বলছে? না, ধর হচ্ছে এইখানে সেম পয়েন্ট এ আছে, এখানে ধর পয়েন্টটা বি আছে, এখানে ধর পয়েন্টটা সি আছে। এবার আমি প্রথমে জার্নি শুরু করলাম এ থেকে বি এর দিকে, জার্নি শুরু করলাম, খুব ভালো কথা। তারপর আমাকে যদি এবার আমি পিছিয়ে এসে, যদি আবার পিছিয়ে এসে এতে চলে আসি, তাহলে এটাকে কি বলবো? এটা হচ্ছে অপোজিট অর্ডার। অপোজিট অর্ডার মানে আবার আগের জায়গায় ফিরে আসা। অথবা ধর আমি বি থেকে আবার সেম অর্ডারে গেলাম, বি থেকে কোথায় গেলাম? বি থেকে সি তে গেলাম, এটা কিন্তু সেম অর্ডার। ঠিক আছে, সেম অর্ডারে যাচ্ছি। তারপর সি থেকে আমি কি করব? সি থেকে এ তে না গিয়ে যদি আমি, এখন আমার সেম অর্ডারে যেতে গেলে কি? সি থেকে এ তে যেতে হতো সেম অর্ডারে যেতে গেলে। ঠিক আছে, আমি এবার যদি বলি আমি না, আমি সি থেকে এতে যাবো না, এ থেকে সি এর দিকে যাব, তাহলেও কি হবে? তাহলে এটা হবে অপোজিট অর্ডার। বুঝতে পারা গেছে ব্যাপারটা? মানে আমি স্ট্রেট এগিয়ে না, ধর এ থেকে বি তে কেউ যাও গেল, তারপর বি থেকে সিতে নতুন পয়েন্টে গেল, সি থেকে এতে না এসে আমি বললাম যে আমি এ থেকে সিতে যাব, তাহলে এইটা কি হয়ে গেল? এখন এটা অপোজিট অর্ডার হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে অপোজিট অর্ডার আর সেম অর্ডারের গল্প। ঠিক আছে, চলো এবার আমি বলছি ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল কি বলছে? একটা ভেক্টরকে ধর আমার এই ট্রায়াঙ্গেল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে ধর এ পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমার বি পয়েন্ট। তাহলে এখানে আমি কি রিপ্রেজেন্ট করলাম? না, এ থেকে বি এর দিকে ভেক্টরটা,
এবি ভেক্টর। গল্প ক্লিয়ার? আবার বি থেকে এই ধর একটা পয়েন্ট সি, সি অব্দি একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়েছে, তাহলে আমি লিখলাম বিসি একটা নতুন আমি ভেক্টর পেয়েছি, এই হচ্ছে গল্প। ঠিক, এবার আমি দুটো ভেক্টরকে কি করতে চাই, অ্যাড করতে চাই, দুটো ভেক্টরের অ্যাডিশন করতে চাই। করে তাহলে অ্যাডিশন করলে আমরা কি পাই বলতো, অ্যাডিশন করলে এবি প্লাস বিসি করলে রেজাল্ট্যান্ট ভেক্টর পাই, রেজাল্ট্যান্ট ভেক্টর পাই, মানে যে অ্যাড করে যে ব্যাপারটা পাবো সেইটা পাই, সোজা কথা। ঠিক আছে, সেইটা কি করে বার করবো? আচ্ছা, সেইটা বার করতে গেলে আমাকে ট্রায়াঙ্গেল ল এর হেল্প নিতে হবে। ট্রায়াঙ্গেল ল কি বলছে, খায় না মাথায় দেয়। ট্রায়াঙ্গেল ল বলছে আমি প্রথমে এ থেকে সি কে কানেক্ট করে দাও। ঠিক, এবার আমার এটা হচ্ছে থার্ড সাইড। ফার্স্ট কি হলো, ফার্স্ট হচ্ছে একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করো, দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করো বেসিক্যালি। এবি ভেক্টরটার আমি বলতো যে এবি ভেক্টরটার হচ্ছে এইটাকে আমি কি বলতে পারি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট, আর এবি ভেক্টরের বিটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। আবার বিসি ভেক্টরের হচ্ছে বিটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর সিটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। তাহলে একটা ভেক্টরের ফাইনাল পয়েন্টের সঙ্গে আরেকটা ভেক্টর স্টার্ট হয়ে যাচ্ছে, এরকম ভাবে অ্যাড করেছি। মানে এবি ভেক্টরের ফাইনাল পয়েন্ট আর বিসি ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট সেম জায়গায় আছে। গল্প ক্লিয়ার? তাহলে এবার থার্ড সাইডটা কি রিপ্রেজেন্ট করবে, রেজাল্ট্যান্ট ভেক্টরকে। থার্ড সাইডটাকে কিভাবে নিতে হবে না, থার্ড সাইডটাকে নিতে হবে অপোজিট অর্ডারে। সেম অর্ডারে গেলে সি থেকে এর দিকে যেত, অপোজিট অর্ডারে গেলে এ থেকে সি এর দিকে যাবে। তাহলে এইটা হবে হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর। কার কার রেজাল্ট্যান্ট ভেক্টর না, এবি প্লাস আমার হচ্ছে বিসি, এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর। গল্প ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমার রেজাল্ট্যান্ট ভেক্টর। রেজাল্ট্যান্ট ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করবো, তাহলে এই থার্ড সাইডটা রেজাল্ট্যান্ট ভেক্টর দেবে। থার্ড সাইডটা কিভাবে নিতে হবে না, অপোজিট অর্ডারে, অপোজিট অর্ডার। ঠিক আছে, অপোজিট অর্ডারে থার্ড সাইডটা নিলে আমার থার্ড সাইডটা কি পাবো, রেজাল্ট্যান্ট ভেক্টর অফ দ্যাট ভেক্টর অ্যান্ড দ্যাট ভেক্টর, মানে এবি ভেক্টর আর বিসি ভেক্টর, তাদের রেজাল্ট্যান্ট ভেক্টর পাবো আমরা। গল্প ক্লিয়ার আছে? আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট দিন তোদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তার মধ্যে খুব মন দিয়ে পড়াশোনা কর। টাটা।